রাশিয়ার সশস্ত্র বাহিনী আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী। 1992 সালে গঠিত হলেও এর শিকড় বহু পুরনো। বর্তমানে প্রায় 10 লক্ষ সক্রিয় সৈনিক এবং 20 লক্ষ রিজার্ভ সদস্য রয়েছে। সামরিক বাজেট 2024 সালে ছিল প্রায় 149 বিলিয়ন মার্কিন ডলার। প্রধান 3টি শাখা রয়েছে: স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান মহাকাশ বাহিনী। স্থলবাহিনী পরিচালনা করে আর্টিলারি, ট্যাঙ্ক ও সাঁজোয়া বাহিনী। নৌবাহিনী 4টি ফ্লিটে বিভক্ত এবং সাবমেরিন ও পারমাণবিক ক্ষমতার জন্য পরিচিত। বিমান মহাকাশ বাহিনী পরিচালনা করে কৌশলগত বোমারু ও ফাইটার জেট। স্বাধীন বাহিনী হিসেবে রয়েছে স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেস, এয়ারবোর্ন ফোর্সেস এবং স্পেশাল অপারেশনস ফোর্সেস কমান্ড। পারমাণবিক ক্ষেপণাস্ত্র, দ্রুত মোতায়েনযোগ্য প্যারাট্রুপার এবং সাইবার যুদ্ধ পরিচালনার জন্য বিশেষ ইউনিট। রাশিয়ায় বাধ্যতামূলক সামরিক সেবা 18 থেকে 27 বছর বয়সী পুরুষদের জন্য এবং পেশাদার চুক্তিভিত্তিক সৈনিকের সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় 70% সৈনিক পেশাদার। পারমাণবিক অস্ত্র প্রায় 6000 এবং কৌশলগত বোমারু বিমান Tu-95 ও Tu-160 বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর। রাশিয়ার সামরিক ইতিহাসেও উল্লেখযোগ্য ঘটনা: চেচনিয়া যুদ্ধ, জর্জিয়া যুদ্ধ, ক্রিমিয়া দখল এবং চলমান ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের শুরুতে দ্রুত বিজয়ের প্রত্যাশা থাকলেও সরবরাহ সীমাবদ্ধতা, দুর্নীতি ও মনোবল হ্রাসের কারণে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন রাশিয়া আধুনিকীকরণে জোর দিচ্ছে: হাইপারসোনিক মিসাইল, অ্যাভানগার্ড কিনজাল, ড্রোন এবং সাইবার যুদ্ধ প্রযুক্তি। তবে ইউক্রেন যুদ্ধের ক্ষতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এগুলোকে সীমিত করছে। রাশিয়ার সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী। বিশাল মানব সম্পদ, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এবং উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও দুর্নীতি, সরবরাহ সীমাবদ্ধতা এটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে। আপনি কি রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে আরও জানতে চান? ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কোন দিকটি সবচেয়ে চমকপ্রদ মনে করেন, পারমাণবিক অস্ত্র, নতুন প্রযুক্তি নাকি ইতিহাস? For more updates, subscribe to our channel and click the bell icon.